সংকটে পড়েছিলাম। তারপরে এখন তো হাম প্রকট আকার ধারণ করেছে, প্রায় 500 বেশি মানুষ শিশু মারা গেছে। তো আরও যা ঘটনা ঘটছে, আরও যা ঘটবে, ওই সময় যা ঘটেছিল, বেশিরভাগই দায় আপনাদের উপর এসে পড়ছে। কারণ আপনারা এখন ক্ষমতায়, এখন এই সমস্ত দায় থেকে বেরিয়ে আসার উপায় কি? বিশেষ করে এই চুক্তি থেকে বা রিভিউ করার বা এটাকে আরো সংশোধন। দেখেন, আপনার সবগুলো কথা একদম 100% সত্যি, যে কিন্তু এটাও কিন্তু সত্যি, পৃথিবী আগের জায়গা এখনের জায়গা এক না। কারণ এখন সোশ্যাল মিডিয়া এমন যে মানুষ কিন্তু কোনো কথা আপনি চিন্তা করার আগে আরেকজন চিন্তা করে বলে ফেলেছে। তো এই যে হামের যে টিকার জন্য আমরা দায় না, এটা যে দুই সরকারেরই গাফিলতি আছে, এবং সর্বশেষ সরকারের গাফিলতি চরম আকার। তাকে বলা হয়েছিল, সে বলেছে আমরা নিজেরাই উৎপাদন করব, কিন্তু সে উৎপাদনের করে নাই। তো এই যে এই জায়গাটায়, আর হামের টিকা এমন না যে আজকে দিলেন কালকে আপনার এফেক্টেড বাচ্চাটা ভালো হয়ে গেল, তা না। এটা একটা লেন্দি টাইমের ব্যাপার আছে। 6 মাস 1 বছর তার শরীরে ওটা তাকে অ্যান্টি বডি হিসেবে তাকে রেডি করবে। সেইখানে বিএনপি দায়িত্ব নিয়েছে। তারপরে এই ঘটনাগুলো, যুদ্ধ, পৃথিবীতে যে যুদ্ধ হয়েছে সেটার সঙ্গে বাংলাদেশের কোনোই সম্পর্ক নাই। বিএনপি তো অনেক দূরের কথা, বাট ফলাফলে কিন্তু সম্পর্ক আছে। তারপরে আপনার এই যে এই চুক্তিগুলো, এই চুক্তি বিএনপি তখন ইলেকশন হয় নাই। ইলেকশন না হলে আপনি একজনকে দায় দিতেই পারেন না, দায়িত্বই নেওয়া হয় নাই। 3 দিন আগে কিভাবে সরকার নিল, এটা বলবে কে বলেন? এটা বলার কথা হলো সংসদে বিরোধী দল, যারা ছায়া সরকার, যারা স্বচ্ছতার রেডি করবে যাতে সরকার অস্বচ্ছ না হতে পারে, তারা একটা শব্দ করে না। কারণ তাদের কান টানলে মাথা আসবে। 18 মাসের সরকার যে তাদের সরকার ছিল, আমরা তখন বলেছি, আপনারা অবাক নয়নে তাকিয়েছিলেন, আপনারা কখনো বিশ্বাস করেছেন, কখনো করেন নাই। এখন প্রমাণ পান আপনি। এই যে এই 3টা প্রবলেমের কথা বললাম, এই 3টা প্রবলেম নিয়ে কয়বার কথা হয়েছে? যত না কথা হয়েছে গণরায় নিয়ে, গণভোট নিয়ে, যে গণভোটের কোনো আপনার 4টা প্রশ্নের একটা উত্তর, যে গণভোট সংবিধানে নাই, যে গণভোট হওয়ার আগে আরেকটা গণভোট হওয়া উচিত, যে এই গণভোটটা হতে পারবে কি পারবে না। তো এটা নিয়ে আপনার অবান্তর সময় নষ্ট করা হয়েছে, যেখানে প্রতি মিনিটের দাম লাখ লাখ টাকা। সেইখানে সময় নষ্ট করলেন, আপনি আসল কথায় আসলেন না। আজকে যখন তৎকালীন উপদেষ্টারা নিজে থেকে বলা শুরু করেছে, আমি কলা খাই নাই, আমি ছিলাম না, আমার করার কিছু ছিল না, আমি কিচেন ক্যাবিনেটের কেউ না, এই ধরনের কথা, সে সৈনিক বিশেষজ্ঞই হোক আর অসৈনিক বিশেষজ্ঞই হোক, সবাই কিন্তু একই লাইন বলছে। সে আপনার ইকোনমিস্ট হোক আর গরু ব্যবসায়ী হোক, সে কিন্তু একই কথাই বলছে। তো সেই জায়গায় আমরা বলতে চাই, এটার তো একটা শেষ আছে। আমরা সেটা দেখার জন্য আমরাও তো চাই। সরকারি দল, আপনি জানেন, অনেক কিছু চাইলেই বলতে পারে না। সরকারি দল করতে পারে, বলতে পারে না। তো সরকারি দলের এখানে মুখ বন্ধ, তাহলে বলবে কি? বিরোধী দল কিংবা আপনাদের মতো যারা সাংবাদিক, বিদগ্ধ, ওনারা, রাজপথের বিরোধী দল, বাম সংগঠন, ওনারা বললে এমন একটা পর্যায়ে নিতে হবে যাতে সরকার জবাব দিতে বাধ্য হয়। সরকার তখন স্বচ্ছতা দেখাবে যে সে কতটা ছিল, কতটা দায় তার আছে, কতটা দায় তার নাই। এই কথাটাই সরকার বলতে পারে। এখন আমার যেখানে দায়ের কথা বলবো, সেখানে যদি আমি প্রশ্ন করা শুরু করি, তাহলে তো কিছুই মিলল না, শুধু ছিললই। তো এই জায়গাটায় আপনি বলেন যে কে এই দায়টা নিবে, কার এই দায়টা? আপনারা আমাদের দুজনকে না ডেকে, আপনারা যদি এরকম যে আজকে বিরোধী দলের কাউকে এনে এই প্রশ্নটা জিজ্ঞেস করতেন, কারণ সেই দিন তারা কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি করেন, অথচ তারা অসত্য কথা বলার তাদের জুড়ি নাই। ওনাদের চিফ বললেন যে ওনারা তখন ছিলেন না। তো আপনি দেখেন, সেকেন্ড ম্যান ওনাদের তাহের সাহেব, উনি কিন্তু একটা ওই দিনের ঘটনার পরে উনি কিন্তু একটা কনফারেন্স করেছিলেন, নিশ্চয়ই আপনি জানেন। সেইখানে কিন্তু তার কিছুটা স্বীকারোক্তি আছে। তো সেই জায়গায় তারপরে তারা অস্বীকার করেন তারা ছিলেন না। তাহলে এইখানে এই দায়টা তারা ছিলেন না, আপনার তৎকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন না, তাহলে কে ছিল? বিএনপি একাই ছিল? বিএনপি ছিল? বিএনপির আজকের মাননীয় প্রধানমন্ত্রী কি যায় এটা করে নিয়ে আসছে? আপনার এই যে কথাটা বললাম যে ইলেকশন হতে না হতে শুভেচ্ছার সঙ্গে শুভেচ্ছা পত্রতে কখনো কি এটা যায় যে আপনার চুক্তি মনে করিয়ে দেওয়ার?
জি, তো সেটা আমরা দেখেছি। যেমন আমরা ঈদের শুভেচ্ছায় আমরা দেখেছিলাম যে পোর্টের কথা, ঠিক তেমনই এটা দেখলাম। তো এই যে মিলছে না, অথচ ছিলে যাচ্ছে, বাংলাদেশের খবর হয়ে গেছে, সেই